তো গাইস আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছে আপনাদের প্রিয় রিপোর্টার, যেখানে সেকেন্ডে সেকেন্ডে ফকচত খবর পাওয়া যায়। তো আজকে আমরা চলে এসেছি এক বিখ্যাত বাসের ঝাড়ে, যেখানে হাঁটতে গিয়ে 33 বছর বয়সী এক নাবালকের মৃত্যু হয়েছে। আবারও বলে রাখি, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বাসের ঝাড়ে হাঁটতে গিয়ে 33 বছর বয়সী এক নাবালকের মৃত্যু। তো ক্যামেরাম্যান ফলো মি, চলো আমরা সেই জায়গাতে যাই যেখানে হাঁটতে গিয়ে মৃত্যু ঘটেছে। আসো তো আসো আসো তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তো গাইস এই সেই জায়গা যেখানে হাঁটতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হয় এক নাবালক ছেলের। তো আপনাদেরকে দেখাই জায়গাটা ভালো করে। তো আমরা জেনে নেব কোথেকে আসছেন? মঙ্গলগ্রহ থেকে এসেছি। তো এখানে কি করছেন? কেন রিপোর্টিং করতে এসেছি? তুমি কি ভাবছো আমি বিয়ারের বোতল নিয়ে মাল খেতে এসেছি? কি করে? হ্যাঁ, আপনি এখানে কি করছেন? এই তো আমি এই জায়গাটা দেখাশোনা করছি, এই তো আমার দলবল। না, আপনি আপনার দলবলকে সরান, আপনার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে, সরান। এই, চলো চলো একটু ওই সাইডে যা তো। চলো। দেখছি আমি, যা রিপোর্টিংটা হয়ে যাক, দিয়ে দেখছি চল। তো দাদা আপনার নামটা কি? আমার নাম পোড়া। কি ফোড়া? কোথায় ফোড়া? মাথায় ফোড়া না পাছায় ফোড়া? না স্যার, আমার নাম ফোড়া না, আমার নাম পোড়া। ও পোড়া দা, তো আপনি একটু আমার দর্শকদেরকে বলবেন ঠিক কি ঘটেছিল? এই তো সকালবেলায় হাঁটতে এসেছিল, দিয়ে মাথা ঘুরে পড়ে মারা গেছিল। ও তো গাইস আপনারা শুনতে পেলেন, বাসের ধারে সকালবেলা হাঁটতে এসে নিজের গুয়ের গন্ধে মাথা ঘুরে পড়ে মৃত্যু হলো এক 33 বছর বয়সী নাবালক ছেলের। তো এই মৃতদেহটা এখন কোথায় আছে? এই তো আমাদের পার্শ্ববর্তী হসপিটালে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। তো গাইস আপনারা শুনতে পেলেন, মৃতদেহটাকে এখন কাউয়া তদন্তের জন্য পার্শ্ববর্তী হসপিটালে পাঠানো হয়েছে। তো চলুন আমরা এখন সেখানেই যাই। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আস্তে আস্তে জলবায়ুতে একটা বিশাল পরিবর্তন ঘটে গেছে। তার জন্য দেখতে পাচ্ছ একদম ফড়ফড়িয়ে হাড়হাড়িয়া বৃষ্টি হয়েছে, তাই জন্য জলমগ্ন হয়ে গেছে সব। তবুও আমি আপনাদেরকে ফকচদ রিপোর্টিং করে শোনাবো। তো স্যার, আপনি কি একটা ভালো মাইক্রোফোন কিনতে পারেন না? তাহলে এগুলা মাইক্রোফোন দেয় এই জীবনে? দাম জানিস বে? তো দুটা কিডনি বিক্রি করে তো এটা পাওয়া যাবে না বে। একদম দক্ষিণ আফ্রিকা থেকে ইম্পোর্ট করা হয়েছে, জানিস? তো আমি সেদিন যে দেখলাম মদের ভাটির পিছন থেকে কুড়িয়ে নিয়ে আসলেন। বেশি বুঝতে গেলে ক্যামেরা করছি, ক্যামেরা কর। আয় চল আয়, আসো তাড়াতাড়ি আসো, আমার কাছে টাইম খুব কম, আসো তাড়াতাড়ি আসো। তো গাইস আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি সৌরজগতের ওয়ান অফ দ্য মোস্ট ফকচদ হসপিটালে, যেখানে সেকেন্ডে সেকেন্ডে রোগের মৃত্যুর খবর শোনা যায়। তো চলো আমরা এখন চলে যাই হসপিটাল লোকের কাছে এবং জেনে নিই মৃতদেহের অবস্থাটা এখন কি মতো আছে। আসুন। তো দাদা আপনি কি এই হসপিটালের চেয়ারম্যান নাকি? আমার কি মনে হয় দেখেন, আমি ঝাড় দিন নাকি? আমার দেশটা দেখে বুঝতে পারছেন না? তো দাদা মৃতদেহটা এখন কি অবস্থাতে রয়েছে? কোন মিনিট দেওয়ার কথা বলছেন? আরে সকালবেলা বাসের ধারে হাঁটতে গিয়ে যেটা মৃত ঘটলো না? ও আচ্ছা আচ্ছা, ওর এখন কাজ চলছে ভিতরে, আধা ঘন্টা পরে আপনাকে রিপোর্ট জানানো হবে। তো গাইজ আপনারা শুনতে পেলেন, আধা ঘন্টা পরে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে এক্স্যাক্টলি ছেলেটা কি খেয়ে হেগেছিল এবং কত পরিমাণ হেগেছিল এবং তার গুয়ের গন্ধটা কেমন ছিল, যার জন্য তাকে মৃত্যুবরণ করতে হলো। তো গাইজ যতক্ষণ ভিতরে কাজ চলছে আপনাদেরকে এই হসপিটালের বড় বড় সাফল্যের কথা জানিয়ে রাখি। তো এই সেই হসপিটাল যেখানে প্রথম ক্যান্সার রোগীর ট্রিটমেন্ট করা হয়েছিল। একটা রোগীর গলায় ক্যান্সার হয়েছিল, তো ডাক্তাররা তার গলাটা পুরো কেটে বাদ দিয়ে তাকে সুস্থ করে বিশ্ব রেকর্ড করে তুলেছিল। আর শুধু এটাই নয়, এই সেই হসপিটাল যেখানে প্রথম হাত পা ভাঙা রোগীর প্লাস্টারের জন্য বালি, সিমেন্ট ও পাথরের ব্যবহার করা হয়েছিল। আর এই পুরো প্রসেসটা বাস্তবায়িত করা হয়েছিল 150 বছর অভিজ্ঞতা সম্পন্ন এক রাজমিস্ত্রি ও এক লেবারের দ্বারা। তো গাইজ আজকের খবর এইটুকুই। আরো নতুন নতুন ফকচদ খবর শোনার জন্য আমাদের পেজটিকে ফলো করুন এবং খবর শুনে যদি মজা পেয়ে থাকেন তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো বং মিমস, যার লিংক কমেন্টে দেওয়া থাকলো, তো তোমরা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি এখনো দেখি অনেকে গ্রামে গঞ্জে মাঠে হাগাহাগি করে, তো এই মাঠে হাগাহাগি বন্ধ করুন এবং রোগ মুক্ত দেশ গড়তে সাহায্য করুন।